নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব এবং কোন বিষয় নিয়ে আজকে থাকছে মুখ্য বিষয়। আমার আপনাদের অবশ্যই অতি প্রিয় ফুল গাছ অ্যাডেনিয়াম বা মরুগোলাপ। এই অ্যাডেনিয়াম বা মরুগোলাপ থেকে কি পরিমাণে প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল এই ক্লিপিংসটা গত বছরের আমার। তো দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে ফুল ফুটেছিল এবং কি কেয়ার নিয়েছিলাম, সেই রকম বেশ কিছু কেয়ার এবং প্রত্যেক বছর কিছু না কিছু তো অভিজ্ঞতা সঞ্চয় করতেই হয় বন্ধুরা। তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকের আমি যে ভিডিওটা করতে চলেছি এই সময় অর্থাৎ মার্চ মাসে অ্যাডেনিয়ামের এই পরিচর্যাটা অবশ্যই আপনাকে করতে হবে আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল যাতে আপনারা পেতে পারেন, সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। আর ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, যাতে প্রতিদিন সন্ধ্যা 6টায় যখন আমার চ্যানেলে ভিডিও আসে তখন তার নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সহজভাবে বাগান করতে হবে, সুন্দরভাবে বাগান করতে হবে আর তার সাথে প্রচুর প্রচুর ফুল ফোটাতে হবে। তো এই অ্যাডেনিয়াম বা মরুগোলাপ কিন্তু আমাদের প্রত্যেকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তো আমি ফেব্রুয়ারি মাসে কি কেয়ার নিতে হবে, কি পরিচর্যা গ্রহণ করবেন সেটা নিয়ে ভিডিও করেছি। আর যাদের বাগানে এখনও পর্যন্ত ফুল আসছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা একটুও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। পরপর কেয়ারগুলো বলতে থাকবো, কি কেয়ার নিতে হবে এবং কি পরিচর্যা গ্রহণ করলে সঠিকভাবে আপনারাও কিন্তু ঠিক এই পরিমাণে, হ্যাঁ বন্ধুরা, ঠিক এই পরিমাণে এক একটা গাছ থেকে কিন্তু ফুল পাবেন, এটা একদম গ্যারেন্টি দিচ্ছি। আমার যে দেখানো টিপস বা ট্রিক্সগুলো আমি দেব সেইগুলোকে অবলম্বন করতে থাকুন এবং এতে দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনাদের অ্যাডেনিয়াম গাছে ফুটবে এবং ভরে ভরে ফুল আপনারা কিন্তু পাবেন আপনাদের অ্যাডেনিয়াম বা মরুগোলাপ থেকে। তো কি সেই পদ্ধতি দেখুন, আমার কিন্তু গাছগুলোতে রিপোর্ট করেছিলাম এবং রিপোর্ট করার পরে কিন্তু কুঁড়ি চলে এসেছিল। তো কুঁড়ি চলে এসেছে, কুঁড়িগুলো কিন্তু ফুটবে। তো সেই কারণে এখনও পর্যন্ত বেশ কিছু ডাল আমি হেড প্রুন করে দিয়েছিলাম, কিন্তু কিছু ডাল আমি প্রুনিং করতে পারিনি কারণ এত পরিমাণে কুঁড়ি এসে গেছে। তো সেই কেয়ারটা নিতে হবে, যে খাবারটা আমি দেব আজকের আপনারাও সেটা দেবেন ভিডিওটা দেখার সাথে সাথে। আর যে ব্যবস্থাপনা বলবো পরপর শুনতে থাকুন এখন থেকে। বন্ধুরা, সম্পূর্ণ সূর্যালোকে রাখতে হবে গাছকে, গাছ অ্যাডেনিয়াম যেন সম্পূর্ণ সূর্যালোকে থাকে। আর আমি যে মিডিয়ায় করি তা আপনারা অনেকেই সেই মিডিয়া ব্যবহার করেন, যেমন আমি ঘেঁষেও করি তেমন তার পাশাপাশি কিন্তু আমি বালিচালার পাথর, বালি, লাল মোটা দানার বালি আর ভার্মি কম্পোস্ট, এই তিনটে উপাদান মিশিয়ে কিন্তু আমি সয়েল মিক্সচার রেডি করি। আমি কোনো মাটি দিই না, কারণ একটাই, তার কারণ আমার কিন্তু খোলা আকাশের নিচে গাছ থাকে। তো সেই ক্ষেত্রে যখন বর্ষাকাল আসবে, বৃষ্টির সময় কিন্তু মাটি যদি থাকে অনেক ক্ষেত্রে রুট রট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা শিকড় গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমার এই মিডিয়াতে আমি কোনো ধরনের কিন্তু আজকে দীর্ঘ 4 বছর অ্যাডেনিয়াম করছি এই মিডিয়াতে, তার আগে করতাম মাটিতে। তো আমি এই মিডিয়াতে করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, যেমন পরিমাণে ফুল পেয়েছি তেমন গাছের কডেক্স বৃদ্ধি হয়েছে। তো সেই জন্য বলবো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত এই মিডিয়ায় বসাননি মিডিয়াতে বসিয়ে নিন, নিজেরাই নিজেদের প্রমাণ পেয়ে যাবেন। আর অবশ্যই যে খাবারটারগুলোর কথা বলবো এবারে বলছি। তো সবার প্রথমে আমাদের যে ব্যালেন্সড এনপিকে অর্থাৎ 19-19-19 অথবা 20-20-20 আমি গাছে স্প্রে করতে বলবো সপ্তাহে একবার করে। সপ্তাহে একবার করে সূর্য ওঠার আগে, অর্থাৎ সূর্যের আলো আপনার বাগানে পড়ার আগে আপনাদের এই স্প্রেটা করে দিতে হবে। ব্যালেন্সড এনপিকে 19-19-19 অথবা 20-20-20 1 লিটার জলে 1 গ্রামের থেকে 1.5 গ্রাম নেবেন, নিয়ে আপনারা দিয়ে দেবেন, বেশি নেবেন না, একেবারে এই পরিমাণেই ব্যবহার করবেন, নিয়ে পাতায় স্প্রে করে দেবেন সপ্তাহে একবার করে। তো মাসে 4 বার করতে হবে এটা। এই সময় দাঁড়িয়ে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, অর্থাৎ এই মার্চ মাস থেকে মার্চ মাসের মিডল থেকে আপনারা এপ্রিলের প্রথম অবধি, এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা অবধি এই কেয়ারটা করে দিয়ে যাবেন। তারপরে আবার কেয়ার চেঞ্জ হবে, সবগুলোই দিতে থাকবো, আনতে থাকবো ভিডিও। আর যেটা এই ব্যালেন্স এনপিকে স্প্রে করবেন তার ঠিক 2 দিন পরে আপনারা
গাছের পাতায় যে পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা হয়, আপনারা বাজারে প্রচুর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পেয়ে যাবেন, তবুও অনেকে কমেন্টে নাম জিজ্ঞেস করেন, সেই জন্য নাম বলে দিচ্ছি যে আপনারা কিন্তু প্ল্যানোফিক্স ইউজ করতে পারেন, বুস্টার 2 ইউজ করতে পারেন, আর অবশ্যই মিরাকুলান ইউজ করতে পারেন। কিন্তু প্রয়োগ মাত্রা যে কন্টেনারটি আপনারা কিনবেন তাতে লেখা থাকবে, তো সেই দেখে কিন্তু আপনারা স্প্রেটা করবেন। একেবারেই বেশি নেবেন না যে অধিক মাত্রায় নিয়ে নিলাম বেশি পরিমাণে ফুল পাবো, একদম না। আর এই গাছগুলো কিন্তু আমার এবছরের কেনা, মানে গত বছর থেকে কেনা। গত বছরে আমি নদিয়ায় গেছিলাম, নবদ্বীপে, মায়াপুরে, তো সেখানে ইউটোপিয়া নার্সারির দৈপায়ন ভাই আমাকে কিছু গাছ গিফট করেছিল, তো ভীষণ ভালো, আমি আবারও যাব। তো যাই হোক, এছাড়াও আমি বারাসাতের নার্সারি থেকেও ঘুরে এসেছি, তো RM অ্যাডেনিয়াম, সেখানেও খুব ভালো ব্যবহার পেয়েছি। বারুইপুরে যে অ্যাডেনিয়াম নার্সারি, বনবিতি নার্সারি, সেখানেও খুব ভালো ব্যবহার, খুব মানে এই নার্সারিগুলো ভিজিট করেছি, সেখান থেকে গাছ সংগ্রহ করেছি, প্রচুর ভালো গাছের কোয়ালিটি, গাছের গ্রোথ এবং ভ্যারাইটিস অফ কালার। তো সেই কারণে আমি বলবো যে অ্যাডেনিয়াম এইভাবে করতে থাকি আমি, আমার ভীষণ প্রিয় এবং পছন্দের ফুল গাছ। তো যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরগুলোর কথা বললাম, একটা স্প্রে করে দেবেন এবং 15 দিনের ব্যবধানে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআরগুলো ব্যবহার করতে থাকবেন। তো একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো ফোলিয়া স্প্রে করার সময় যেন ফুলের পাপড়ির উপরে বা এই অংশে যেন না পড়ে, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ফুলগুলো কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। স্প্রে করার সময় একেবারে স্প্রেয়ারটা লো করে নেবেন এবং নিয়ে পাতায়, কেবলমাত্র পাতায় স্প্রে করবেন এবং কিছুটা গোড়াতেও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কখনোই দেখবেন যে ফুল বা কুঁড়ির উপরে যেন না পড়ে। আর এই যে স্প্রে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দেওয়ার কথা বললাম, তার ঠিক 3 দিন পরে বা 4 দিন পরে টবের মিডিয়াতে এই খাবারটা দিতে হবে। আর এটা একবারই দেবেন, মানে 15 দিন পরে আবার আমি ভিডিও নিয়ে আসবো, তখন যে খাবারগুলো দেখাবো সেই খাবারগুলো দিতে হবে টবের মাটিতে। তো 15 দিনের আগেই আমি ভিডিওটা নিয়ে আসবো, আপনারা দেখতে পেয়ে যাবেন এবং সঠিকভাবে করতে পারবেন। এটা কি? এটা হচ্ছে NPK 10-26-26 গ্র্যানুয়ালস ফর্মে রয়েছে। তো এর মধ্যে যেটা সুফলা নামেও বাজারে পাওয়া যায়, সুফলা কিন্তু 15-15-15 পাওয়া যায়, সেটা নেবেন না, 10-26-26 বলবেন, সেটাই নেবেন। তো এই 10-26-26 নিয়ে এক টবের সাইজ অনুযায়ী দিতে হবে। 8 ইঞ্চি টবের জন্য মোটামুটি হাফ টেবিল চামচের একটু কম পরিমাণে নেবেন, নিয়ে আপনারা দেবেন। তার থেকে বড় যদি 10 বা 12 ইঞ্চিতে যাদের অ্যাডেনিয়াম আছে, বড় গাছ, তারা কিন্তু 1 টেবিল চামচ পরিমাণেও এই ফার্টিলাইজারটা দিতে পারেন। আর এটা অবশ্যই মাসে একবার দিতে হবে। এখন অবধি আর কি, আবার 15 দিন পরে আবার অন্য ফার্টিলাইজার আসবে যেগুলো আপনারা দিতে পারবেন, সেগুলো দেখিয়ে দেবো আমি অবশ্যই ভিডিওতে, যে কি ফার্টিলাইজার দিতে হবে। তো এইটা দেখছেন যে এই খাবার কিন্তু গাছ গ্রহণ করবে দ্রুত। আর টবের মিডিয়া কিন্তু হালকা ময়েশ্চার রাখবেন, তারপরে এই খাবার দেবেন, দিয়ে সামান্য পরিমাণে কিন্তু জল দিতে হবে, যেহেতু অ্যাডেনিয়ামের মিডিয়া ওয়েল ড্রেনেজ, তো খুব দ্রুত জল কিন্তু বেরিয়ে যাবে। তো সেই জন্য আপনাদেরকে যদি বেশি জল দিয়ে দেন, তাহলে কিন্তু এই টবের মিডিয়ার সাথে সাথে মিডিয়া থেকে কিন্তু এই খাবারও ধুয়ে বেরিয়ে চলে যাবে। তো এই জন্য বলা যে মিডিয়াতে যখন খাবার দেবেন তখন খুব বেশি জল দেবেন না, ভরপুর জল দেবেন না একদমই, মিডিয়া হালকা ভিজে থাকবে এবং তার সাথে এই সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন, যাতে খাবারটা মিশতে সুবিধা হয় মিডিয়ার সাথে। তো এই আগাছা কিন্তু একেবারে হতে দেওয়া যাবে না, কারণ আগাছা কিন্তু খাবার খেয়ে নেবে আপনার গাছ খাবার আগে। তো এইভাবে কেয়ার করতে হবে, প্রত্যেকটা গাছ করুন, এইভাবে কেয়ার করুন। আর যে খাবারটা দেখালাম এই খাবারটা দিন। মার্চ মাসের শেষ সপ্তাহে, অন্তত 27-28 তারিখ নাগাদ আমি কিন্তু আবার দ্বিতীয় ভিডিও নিয়ে আসব, অথবা এপ্রিলের প্রথমে দ্বিতীয় ভিডিও নিয়ে আসব। ওই সময় দেখে ভিডিওটা দেখার পরে কেয়ার করে দেবেন, আপনার গাছ কিন্তু ফুলে ভরে যাবে অ্যাডেনিয়াম গাছ। আর এখনই দেখছেন যে কতটা কুঁড়ি আছে আমার গাছে, আরও কিন্তু কুঁড়ি আসবে, প্রচুর ফুল আসবে। তো এই খাবারটা যে স্প্রেগুলো করে, ফোলিয়ার স্প্রে করে খাবারগুলো দিতে বললাম, পর ঠিক যেভাবে বললাম সেভাবেই দিন। আপনাদের যাদের গাছে কুঁড়ি আসছে না তাদের গাছেও কিন্তু কুঁড়ি চলে আসবে, ফুল প্রচুর পরিমাণে ফুটবে।
আশা করি ভিডিওটা বুঝতে পারলেন। আর এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আমি সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন, গার্ডেনিং রিলেটেড যে কোনো বিষয়, যে কোনো সমস্যা নিয়ে। আর অবশ্যই একটাই অনুরোধ করব যে চ্যানেলটাকে শেয়ার করে দিন সবার মাঝে, আর যাতে সহজ উপায়ে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি, যাতে সুন্দরভাবে ফুল ফোটাতে পারি, ফল ফলাতে পারি, সেই চেষ্টায় সেই লক্ষ্যার্থে আমি পলাশ আপনাদের সাথে আছি। আর অবশ্যই দেখতে থাকুন প্রতিদিন সন্ধ্যা 6টায় পলাশ বিশ্বাস ভিডিওস। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যা 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর গাছ লাগাতে থাকুন, আর তার সাথে দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।